2016 সালের এই ছবিগুলো থেকে 2025-এর সেপ্টেম্বরে আসুন। এদিনও মেসি কাঁদছেন, তবে এবার সুখের কান্না, খানিকটা বেদনারও হয়তো, কিন্তু অপ্রাপ্তি আর নাই লিওর। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচটা তারা হেসে খেলে 3-0 গোলে জিতেছে। শেষ বেলাতে এসেও মেসিকে ঘিরেই আর্জেন্টিনার সাফল্য এসেছে। আর্জেন্টাইন ক্যাপ্টেন করেছেন জোড়া গোল। ক্যাপিটাল সিটি বুয়েন্স আইরেসের এস্তেদিও মাস মনুমেন্টালে 85,000 দর্শকের সামনে খেলতে নামে আর্জেন্টিনা। একে তো বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে, দুইয়ে ভেনেজুয়েলা নয় তেমন শক্তিধর, তাই খুব একটা চাপে ছিল না লিওনেল স্কালোনির দল। ছিল শুধু অপেক্ষা মেসিকে গোল করতে দেখার। সেই অপেক্ষার অবসান হয় ফার্স্ট হাফ শেষ হওয়ার খানিক আগে। 39 মিনিটে হুলিয়ান আলভারেসের অ্যাসিস্টে মেসি পান ম্যাচে নিজের প্রথম গোল। সেটারও আছে আলাদা সিগনিফিকেন্স। গোলবার অনেকটা ফাঁকাই ছিল, আলভারেস চাইলে নিজেও গোল করতে পারতেন, কিন্তু স্পাইডি মেসিকে দিয়ে গোল করিয়েছেন। আজীবন অন্যদের দিয়ে গোল করানো, শেষ বেলায় এসে কৃতজ্ঞতা ফিরে পেলেন বৈকি। যে মেসিকে 1000 বছর খেলতে দেখলেও স্বাদ মিটবে না আর্জেন্টাইনদের, তার একটা গোলে কি আর পেট ভরে? তখন ম্যাচে মেসির দ্বিতীয় গোলের অপেক্ষা। সেটা এলো 79 মিনিটে। এবার এলএম10কে অ্যাসিস্ট করেছেন থিয়াগো আলমাদা। নিঃস্বার্থভাবে নিজে গোল না করে মেসিকে দিয়েছেন তরুণ আর্জেন্টাইন, যেন মেসিকে অ্যাসিস্ট করাই ছিল ওদের লক্ষ্য। ক্যাপ্টেনের জোড়া গোলের মাঝে 76 মিনিটে স্কোরশিটে নাম তোলেন লাউতারো মার্টিনেস। ম্যাচে মোট গোল হয় ওই 3টাই। ভেনেজুয়েলার স্বাগতিকদের গোলমুখ পর্যন্তই যেতে পারেনি। মেসি বাদেও এই ম্যাচে আলাদা নজর ছিল রিয়াল মাদ্রিদ প্লেয়ার 18 বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর ওপর, কিন্তু দিনটাকে স্মরণীয় করতে পারেননি এই ফুটবলার। একাদশে বাকি সবাই অবশ্য ছিলেন চমৎকার। এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা চলে গেছে বাকিদের ধরা ছোঁয়ার আরও বাইরে। 17 ম্যাচে পয়েন্ট 38, দুয়ে থাকা ব্রাজিলের চেয়ে 10 পয়েন্ট বেশি। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচ প্রতিপক্ষের মাঠে হবে, তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকবে দেশের মাঠে মেসির শেষ।